শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদ 1885 28 জুলাই। শোকাতুরা ব্রাহ্মণীর বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি আসিয়াছেন। বাড়িটি পুরাতন স্টক নির্মিত। বাড়ি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়ালঘর, ছাদের উপর বসিবার স্থান হইয়াছে। ছাদে লোক কাতার দিয়া কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া আছেন। সকলেই উৎসুক কখন ঠাকুরকে দেখিবেন। ব্রাহ্মণীরা দুই ভগ্নী, দুইজনেই বিধবা। বাড়িতে এদের ভাইয়েরাও সপরিবারে থাকেন। ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি, যার পরনাই শোকাতুরা। আজ ঠাকুর গৃহে পদার্পণ করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছেন। যতক্ষণ ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন। কখন তিনি আসেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে নন্দবসুর বাড়ি হইতে আসিয়া তাহার বাড়িতে আসিবেন। বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আসিবেন না। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবার স্থান আসন গ্রহণ করিলেন। কাছে মাদুরের উপর মাস্টার নারায়ণ, যোগিন সেন, দেবেন্দ্র যোগিন, কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়া জুটিলেন। ব্রাহ্মণীর ভগ্নী ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন, দিদি এই গেলেন নন্দবোসের বাড়ি খবর নিতে, কেন এত দেরি হচ্ছে, এতক্ষণে ফিরবেন। নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন, ওই দিদি আসছেন। এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন কিন্তু তিনি এখনও আসিয়া পৌঁছেন নাই। ঠাকুর সহস্র বদন ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। মাস্টার দেবেন্দ্রের প্রতি কি চমৎকার দৃশ্য! ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকলে কত উৎসুক একে দেখবার জন্য আর এ কথা শোনবার জন্য। দেবেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি মাস্টার মশাই বলেছেন যে এই জায়গাটি নন্দবোসের চেয়ে ভালো জায়গা। এদের কি ভক্তি! ঠাকুর হাসিতেছেন। এইবার ব্রাহ্মণীর ভগ্নী বলিতেছেন, ওই দিদি আসছেন। ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন না। ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন, ওগো আমি যে আহ্লাদের বাঁচি না গো, তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি। ওগো আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শাস্ত্রী করে সঙ্গে করে আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল, তখন যে এত আহ্লাদি হয়নি গো। ওগো চণ্ডীর শোক এখন একটুও আমার নাই। মনে করেছিলাম তিনি যেকালে এলেন না, যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর ঠাকুরের সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার যাব, অন্তরে থেকে দেখে চলে আসব। যাই সকলকে বলি, আয়রে আমার সুখ দেখে যা। যাই যোগিনকে বলিকে, আমার ভাগ্যি দেখে যা। ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলিতেছেন, ওগো খেলাতে লটারিতে একটা টাকা দিয়ে মুটে 1 লাখ টাকা পেয়েছিল। সে যেই শুনলে 1 লাখ টাকা পেয়েছি অমনি আহ্লাদে মরে গিয়েছিল। সত্যই মরে গিয়েছিল। ওগো আমার যে তাই হলো গো। তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য মরে যাব। মণি ব্রাহ্মণীর আরতি ও ভাবের অবস্থা দেখিয়া মোহিত হইয়া গিয়াছেন। তিনি তাহার পায়ের ধুলা লইতে গেলেন। ব্রাহ্মণী বলিতেছেন, সে কি গো? তিনি মণিকে প্রতি প্রণাম করিলেন। ব্রাহ্মণী ভক্তেরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন, তোমরা সব এসেছ? ছোট নরেনকে এনেছি বলি, তা না হলে আসবে কে? ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা কহিতেছেন। উহার ভগ্নী আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন, দিদি এসো না, তুমি এখানে দাঁড়ায় থাকলে কি হয়, নিচে এসো, আমরা কি একলা পারি? ব্রাহ্মণী আনন্দে বিভোর। ঠাকুরও ভক্তদের দেখিতেছেন, তাদের ছেড়ে যেতে পারেন না। এইবার কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন। ভক্তেরাও ছাদে বসিয়া সকলে মিষ্টমুখ করিলেন। রাত প্রায় 8টা হইল। ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন। নিচের তলায় ঘরের কোলে বারান্দা দিয়ে পশ্চিমাস্য হইয়া উঠানে আসিতে হয়। তাহার পর গোয়ালঘর ডান দিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয়। ঠাকুর যখন বারান্দা দিয়া ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন তখন ব্রাহ্মণী উচ্চৈস্বরে ডাকিতেছেন, ও বউ, শীঘ্র পায়ের ধুলা নিবি আয়। বউ ঠাকুরানী প্রণাম করিলেন। ব্রাহ্মণীর একটি ভাইও আসে প্রণাম করিলেন। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আর একটি ভাই মুখ্যু শ্রীরামকৃষ্ণ। না সব ভালো মানুষ। একজন সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন। আসিতে এক জায়গায় তেমন আলো হইল না। ছোট নরেন উচ্চৈস্বরে বলিতেছেন, পিদ্দিম ধরো, মনে করো না যে পিদ্দিম ধরা ফুরিয়ে গেল। সকলের হাস্য। এইবার গোয়ালঘর। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আমার গোয়ালঘর। গোয়ালঘরের সামনে একবার দাঁড়াইলেন। চতুর্দিকে ভক্তগণ। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও পায়ের ধুলা লইতেছেন। এইবার ঠাকুর গনুর মার বাড়ি যাইবেন। জয় ঠাকুর মা স্বামীজি।